আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমান বিনষ্টের কারণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনি কি লাইনে আছেন? বলুন। বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিসুর রহমান বেরাবি ইশারিকা পাবনা থেকে বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের সমাজে প্রচলিত যে মিলাদ মাহফিল হচ্ছে, এটা মিলাদ মাহফিলের কোনো ভিত্তি আছে? ইসলাম শরিয়াত এটা কি অ্যালাউ করে কিনা? জি। কারণ আমরা কোরআনে যেটা পেয়েছি, আমাদের রসুলকে গোল করতে বলা হয়েছে, কিন্তু এই প্রচলিত মিলাদ মাহফিল কি শরিয়াতে অ্যালাউ করে কিনা এটা জানতে চাই। আর একটা জিনিস জানতে চাই যে আল্লাহ পাক কিয়ামতের দিন সাফাত করার অধিকার অনেক কি দিবেন, কিন্তু এটা আল্লাহর অনুমতির ব্যতীত কেউ কি সুপারিশ করতে পারে আল্লাহর অনুমোদন ছাড়া? আল্লাহর অনুমোদন নিয়েই নিতে হবে, না কেউ না আপনার ইচ্ছায় সাফাত করতে পারবে? এইটুকু জানতে চাচ্ছি মহতরম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজে তো মিলাদের প্রচলন আছে, এবং সাধারণত আমাদের ধর্মপ্রাণ মুসলিম নরনারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনেকে মনে করেন মিলাদ অর্থ দরুদ পড়া। দরুদ পড়া তো একটি ইবাদত, কিন্তু আমরা যে ফর্মে যেভাবে মিলাদ করছি, এবং মিলাদের অনুষ্ঠানে আবার দুটি পন্থী হয়ে গেছে, কেউ কিয়াম করেন কেউ কিয়াম করেন না, এ নিয়ে ফ্যাসাদ বিতন্দা নানা বিষয় চলে এসছে। আপনি ঠিকই প্রশ্ন করেছেন যে এটা সুন্নাহ সম্মত কিনা বা সাহাবারা সেটা করেছেন কিনা, কি বলবেন? ভাই যে প্রশ্ন করেছেন, যে মানে এখানে প্রথম কথা হচ্ছে মিলাদ অর্থ কেউ যদি মনে করে থাকেন দরুদ পড়া, এটি ভুল। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম তারিখ বা জন্ম, দুটোই অর্থ মানে শব্দ থেকে বোঝা যায় বা শাব্দিক ব্যবহার থেকে দুটি বোঝা যায়। মানে জন্ম উৎসবকে কেন্দ্র করে, মানে জন্ম এবং জন্ম তারিখ, এটা হলো এর শাব্দিক অর্থ। মানে ডিকশনারি অনুযায়ী এর অর্থ হচ্ছে এটি। বাকি সেটাকে তারা কি মানে কোন অর্থে বা প্রয়োগ করতেছে সেটা ভিন্ন বিষয়, সেটা আরেকটি বিষয়। এর অর্থ মূলত দরুদ পড়া নয়, এবং দরুদের সাথে মিলাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। দরুদের সাথে মিলাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। বাকি দুই নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের দাবি, এবং দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, এটি ইবাদত, অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। শুধু ইবাদত নয়, অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারগণ, তোমরা রাসূলের উপর সালাত পড়ো, দরুদ পড়ো এবং তার সালাম দাও। সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশ। তাই একদল উলামায়ে কেরাম কিন্তু এটাকে ওয়াজিব বলেছেন, মানে দরুদ তো পড়তেই হবে, দরুদ ইসলামের বিধান। তিন নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে এই মানে যেই ফরম্যাটে মিলাদ বর্তমান, মানে আমরা যে মিলাদ নামে যেই কাজটি বা যেই ইবাদতটি আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, এই ফরম্যাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথবা হাদিস থেকে কিছুই সাব্যস্ত হয়নি, এটি একেবারেই তৈরি করা। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কি, সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ মুসলিমে মধ্যে রিওয়ায়াত করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন
ফাহুয়ারাদ, যে আমাদের দিনের মধ্যে এমন জিনিস আবিষ্কার করলো, সংযোজন করলো, নূতন করে উদ্ভাবন করলো, মা লাইসা মিনহু, যা দিনের মধ্যে ছিল না, যার উপর আমাদের অনুমোদন নেই, ফাহুয়ারাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। তাই এই কাজটি মূলত বেদাত এবং প্রত্যাখ্যাত যেই ফরম্যাটে হচ্ছে সেই ফরম্যাটে। জি, আমার মতো এমনি ব্যক্তিগতভাবে বা পদ্ধতিগতভাবে আমার তো আমাদের মিলাদ অবশ্যই দরুদ অবশ্যই আমরা করব। আমাদের এবার আরেকটি প্রশ্ন করেছেন যে শাফায়াত প্রসঙ্গে, আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের সমাজে অনেকে নিজেদের শাফায়াত করার অধিকার বলে দাবি করেন এবং তারা শাফায়াত পেতে আমাদের অনেক সরল প্রাণ ধর্মপ্রাণ মুসলমান নরনারী তাদের কাছে যায় এবং তারা নানাভাবে তাদের প্রতারিত করে থাকে। জি, জি। এই প্রেক্ষাপটে উনি প্রশ্ন করেছেন শাফায়াতের অধিকার কার এবং কেউ কি অনুমতি ছাড়াই আল্লাহর শাফায়াত করতে পারবেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করতে হলে শুধুমাত্র ওই ব্যক্তিই শাফাআত করতে পারবেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, এবং যার উপর আল্লাহ রাব্বুল আলামিন মানে যার ব্যাপারে শাফাআত করতে ইচ্ছা করেন শুধুমাত্র তার ব্যাপারে শাফাআত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন। একেবারে কোরআনের মধ্যে রয়েছে। আপনি শুধুমাত্র কোরআনে কারীমের সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসিটা পড়েন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে সে যে শাফাআতের দাবি করতে পারে, শাফাআতের কথা বলতে পারে, শাফাআত করবে আল্লাহর কাছে, তার কাছে সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া সেখানে শাফাআতের কারো অধিকার থাকবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন সুপারিশ করার জন্য, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান। এখন ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, সুপারিশের অনুমতি দেওয়া হলো, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, সাল তু'তা, আপনি চান আপনাকে দেয়া হবে। সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন তখন তিনি সুপারিশ করবেন। এর আগে কেউ সুপারিশ করার অধিকারী নন, বরং কেউ সুপারিশ করতে পারবে না। কেউ যদি দাবি করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করব, তাহলে তিনি মিথ্যা দাবি করেছেন, তার এই দাবি সত্য নয়। কারণ কেউ জানেন না কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের জন্য কিয়ামতের দিন অনুমতি দিবেন। তিনি গায়েব এর ব্যাপার, অদৃশ্যের যে নলেজ রয়েছে, জ্ঞান, মানে যেটা অদৃশ্য জ্ঞান, সেই অদৃশ্য জ্ঞান তিনি কোত্থেকে অর্জন করলেন যে আমি সুপারিশ করব? একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের দেশে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অনেকে জীবনযাপনই রাসূলুল্লাহ ইসলাম প্রদর্শিত মানহাজ বা পদ্ধতি অনুসারে চলছে না, অনেক দিকেই সাংঘর্ষিক বিপরীত, অথচ তারাই বলছেন যে আমরা তোমার জন্য শাফায়াত করব এবং তাদের কাছে অনেক লোক যেয়ে থাকে। এই পুরো বিষয়টি কেমন? না, এটি পুরোটাই সম্পূর্ণই প্রতারণা এবং ইসলামের নামে এটি দোকাবাজি অথবা এক ধরনের ব্যবসা। ফলে এই কাজটি ইসলামে এখানে আমরা যারা শাফাতের জন্য যাব আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব, কারণ শাফাতের জন্য কারো কাছে যাওয়ার সুযোগ নেই, বরং শাফাতের জন্য মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত যাতে কিয়ামতের দিন পেতে পারি এই জন্য দোয়া করতে হবে। তাহলে তো রাসূল প্রদর্শিত জীবনযাপনে আমাদের করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে টিভিতে কি ক্রিকেট খেলা দেখতে পারবো? আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য নেই। এখন সারা দেশের মানুষ তো, সারা দেশের মহিলারা ভিন্ন পরিবর্তিত পদ্ধতিতে সালাত আদায় করছে। এই সালাত কতটা গ্রহণযোগ্য হবে বা আল্লাহর দরবারে কি কবুল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আমরা। আপনি একটি তথ্য দিয়েছেন সারা দেশের নারী পুরুষ ভিন্ন ভিন্নভাবে নামাজ পড়ছে। আপনার এই তথ্যটি কি সঠিক? একটি তথ্য পরিবেশনের আগত সেটা ভিত্তি থাকতে হবে, গবেষণা থাকতে হবে। আমি যতদূর দেখেছি সারা দেশের নারী পুরুষ আলাদা আলাদাভাবে নামাজ পড়ছেন না, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। সেজন্যই আপনার প্রশ্ন, নারী পুরুষের নামাজ কি আলাদা? নারী পুরুষের সালাতের ব্যাপারে আমরা বারবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য করেননি। সুতরাং ইজতিহাদ নির্ভর বা গবেষণা নির্ভর যে পার্থক্য করা হয়েছে, দলিলের যেহেতু ভিত্তি নেই, এটা মূলত শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। দলিল হচ্ছে মূলত নারী এবং পুরুষের সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবী যারা ছিলেন তারাও কোনো পার্থক্য করেননি।
কোনো ধরনের পার্থক্য সাব্যস্ত হয়নি। যে সমস্ত মানে বক্তব্য দেওয়া হয়ে থাকে এগুলো ধূম্রজাল তৈরি করা হয়ে থাকে, ব্যক্তিগত গবেষণা। বাকি দুইটি বিষয় আপনি আলোচনা করেছেন, একটি হচ্ছে তাদের সালাত কবুল হবে কিনা, আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিয়ামতের দিন হিসাব নেবেন এবং তার কবুলের মাসআলাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, মানে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা এতটুকু বলতে পারবো যে সুন্নাহ অনুযায়ী তিনি সালাত আদায় করেননি। এবং সালাত হয়ে যাবে কিনা, হ্যাঁ সালাত হয়ে যাবে, কারণ সালাতের কোনো ফরজ ওয়াজিব তো সে নষ্ট করছে না, হয়তো কোথাও সিজদার মধ্যে অথবা জানা বা অজানার কারণে কিছু ভুল হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যখন কোন একটা ইজতিহাদি মাসআলার মধ্যে কোন একটা ইজতিহাদকে কেউ ফলো করবে তখন তার সালাত বাতিল হয়ে যাবে, এই ফতোয়া মূলত আহলুল ইলম যারা রয়েছে, সত্যিকার জ্ঞান অধিকারী যারা রয়েছে তারা কেউ দেয়নি। সুতরাং সালাত বাতিল হয়ে যাবে যে কথাটি বলা হচ্ছে এটা শুদ্ধ নয়, বরং এটা ইজতিহাদ নির্ভর বিষয়। মানে আমরা বলবো যে সুন্নাহ অনুযায়ী তিনি সালাত আদায় করেন, জেনে শুনে বিশুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। তার সালাত ইনশাআল্লাহ তাআলা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করবেন, হয়ে যাবে। কারণ হলো অনেক লোক আছে, মানে আপনি কয়জন লোককে জানেন এই মাসআলাই জানে না, যে পার্থক্য নেই। মানে যেহেতু আমরা একটা ইজতিহাদ অনুসরণ করে আসছি দীর্ঘদিন থেকে, এবং একটা স্কুল অফ থট মূলত এই বক্তব্য দিয়েছে যে মানে এই পার্থক্য তারা গবেষণা অনুযায়ী করেছেন। সুতরাং যেহেতু একদল লোক না জেনে একটা স্কুল অফ থটকে অনুসরণ করছে, সেক্ষেত্রে তাদের সালাত বাতিল হবে, এই ফতোয়া দেওয়াটা শুদ্ধ নয়। তবে আমাদের শুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টাই করে যেতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন উনি, টিভিতে কি ক্রিকেট খেলা দেখা যাবে? ক্রিকেট খেলা টিভিতে দেখা যাবে কিনা এই প্রশ্ন করেছেন। ক্রিকেট খেলা দেখা তো না জায়েজ নয়, কিন্তু ক্রিকেটের সাথে আসলে খেলা কি আছে না খেলার সাথে আরও কিছু রয়ে গেছে। আমরা যদি দেখি যে খেলার সাথে মূলত অসংখ্য গর্হিত কাজ সংশ্লিষ্ট হয়ে গিয়েছে, সেখানে পণ্য এসে গিয়েছে, পর্নোগ্রাফি যেটাকে বলা হয় থাকে, সেখানে দেখা যায় অশ্লীল ছবি, মেয়েদের বিভিন্ন ধরনের মানে বস্ত্রহীন ছবি ইত্যাদি দেখানো হচ্ছে, সেখানে মানে বিভিন্ন দিক এখন জড়িত হয়ে গেছে, সেটা থেকে মুক্ত হওয়া খুব কঠিন, কোনো সন্দেহ নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মারিগঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে একটা সংক্রান্ত, তো ডিভোর্স সংক্রান্ত বিষয়ে। তো স্ত্রী স্বামীকে বাংলাদেশে যে আইনে কাজীর মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়েছে, অবশ্য স্বামী ডিভোর্সটা চেয়েছে যে তুমি 7 দিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে, আমি সিগনেচার করে দিব, এরকম একটা কথা বিভিন্ন ঝগড়াঝাটির মাধ্যমে। তো স্ত্রী কাজ অফিসের মাধ্যমে ডিভোর্সটা পাঠিয়ে দিয়েছে তাকে, কিন্তু স্বামী এখন ওটা হচ্ছে সিগনেচার না করে ওই স্ত্রীকে নেওয়ার জন্য চাচ্ছে। অলরেডি 3 মাস পার হয়ে গেছে, প্রায় 4 মাস চলছে ডিভোর্সটা দিয়ে দিয়েছে। সে ওই ডিভোর্স পেপারে সাইন করেনি, কিন্তু এর মধ্যে ওই স্বামী স্ত্রীর মধ্যে কথা হয়ে সে বলে দিছে যে ঠিক আছে তুমি অন্য জায়গায় বিয়ে করলে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে বলে কি যে আমি ওই কাগজে সাইন করিনি, আমি আমার কোনো ইচ্ছা নেই। আবার এরকমও বলে যে তো তুমি আসতে চাইলে আসো, বা তোমার যেখানে খুশি, তোমার যা খুশি তাই তুমি করো। এখন দুইজনেই কনফিউশন, এখন এই ব্যাপারে কি ডিভোর্সটা কার্যকরী হয়েছে বা কি, যদি দুজনে মিলতে চায় তাহলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন স্পষ্ট প্রশ্ন। প্রশ্ন পেয়েছি। ডিভোর্স যেভাবে করা হয়েছে এই পদ্ধতি ডিভোর্স হয়নি। বাকি এখন তাদের সমঝোতার বিষয়টি আমার জানা নেই, তারা যদি সমঝোতায় আসতে পারে সেটা তাদের জন্য জায়েজ রয়েছে, কিন্তু ডিভোর্সের পদ্ধতিগত যেই বক্তব্য দিয়েছেন আপনি সেটি ইসলামী শরিয়া অনুযায়ী হয়নি। মানে সেই হয়তো প্রচলিত কোনো নিয়মে হয়নি, বাকি কাজী সাহেবের পাঠিয়েছেন, উনি সিগনেচার করেননি। কাজী সাহেবের অথরিটিও নেই যে তিনি আরেকজনের স্ত্রীকে তালাক দিতে পারেন, তাই ইসলামী শরিয়া অনুযায়ী হয়নি। লিগ্যাল সিস্টেম অনুযায়ী আমার মনে হচ্ছে এটা ডিভোর্স হয়নি, তাই এটা ডিভোর্স নয়, বরং সেক্ষেত্রে যদি তাদের সমঝোতার বিষয় থাকে তারা সমঝোতা করতে পারেন। আমরা জানলাম যে ওনাদের ডিভোর্স হয়নি, ওনারা এখন চাইলে সমঝোতার মাধ্যমে আবার জীবনযাপন করতে পারেন, ঘর সংসার করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি মধ্যঘাট থেকে বলছি, মনির আক্তার। জি বলুন। জি, অনেক কষ্ট করে লাইন পেলাম, গত সপ্তাহ থেকে মানে 2 সপ্তাহ ধরে পাচ্ছি না। জি বলুন। দরকার ছিল। জি ভাইয়া, প্রথমে দোয়া চাচ্ছি, যে বলেছিলাম আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, হচ্ছে ভালো, দোয়া করুন ভাইয়া যেন ভালো ফলাফল হয়। আর ভাইয়া আমার প্রশ্ন হলো যে আমি যে জোহরের পরে এবং মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়ি সূরা ইখলাস দিয়ে, ওটা ঠিক আছে কিনা? আর আরেকটা বলবেন যে মানে
কিছু দোয়া আর কি আমরা যেটা আমল করি, আমল হিসাবে নিয়েছি, যেমন সূরা ফাতিহা 41 বার, তারপরে ইখলাস 21 বার, তারপরে মানে এই ধরনের আর কি, যে এগুলো ঠিক আছে কিনা। জি এটা বলবেন। আর আরেকটা হচ্ছে যে আউবিনের নামাজ, যেটা মাগরিবের পরে যে 6 রাকাত পড়তে হয়, তো এটা নামাজের কি কোনো নিয়ম আছে না এমনি পড়া যায়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার ছেলে ভালো করছে পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, আমরাও খুশি এবং চাইব পরীক্ষার মতো মুসলিম হিসেবে গড়ে ওঠার যে পরিশীলন আছে, পরিগঠন আছে, সেদিকে আপনি মনোযোগী হবেন এবং আপনার সন্তান ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাবে। এরপরে আপনি বলেছেন জোহর এবং মাগরিব নামাজ শেষে আপনি সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন, এটা ঠিক আছে কিনা? জোহর এবং মাগরিবের পরে 2 রাকাত নফল সালাত সূরা ইখলাস দিয়ে পড়েন, হ্যাঁ হতে পারে, পড়তে পারে। নফল সালাত পড়া জায়েজ হয়েছে এই সময়। জি, এটি সূরা ইখলাস দিয়েও পড়তে পারেন, অন্য সূরা দিয়েও পড়তে পারেন। তবে সূরা ইখলাস দিয়ে কেউ যদি পড়েন তাহলে এটি তার জন্য উত্তম, যেহেতু সূরা ইখলাসের ফজিলতের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে 3টি হাদিস রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে সে জান্নাত লাভ করতে পারবে। এরপর উনি কিছু দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, কোনটা 20 বার, কোনটা 21 বার, এভাবে সংখ্যা নির্ধারণ করে যে পড়েন, এটা ঠিক আছে কি? নিজের সুবিধার জন্য সংখ্যা নির্ধারণ করা জায়েজ রয়েছে, কিন্তু সংখ্যা নির্ধারণটা ইবাদত বলে করতে পারবে না, এবং এটা মানে এর ফজিলত মানে সাব্যস্ত করতে পারবে না। যেমন আমি 10 বার সূরা ফাতিহা পড়লে, এমন যদি আমি ফজিলত নির্ধারণ করে নিই যে 10 বার সূরা ফাতিহা পড়লে তাহলে 10টি হজের সওয়াব, তাহলে কিন্তু এটি জায়েজ নেই, কারণ এই অধিকার আমার নেই। কিন্তু আমি যদি নিজের সুবিধার জন্য সময় সুযোগ অনুযায়ী 10 বার 20 বার ঠিক করে নির্ধারণ করে নেই, কেউ যদি কোনো ব্যক্তি নিজের জন্য কোনো হিজব নির্ধারণ করেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি ফতোয়ার মধ্যে বলেছেন এটি জায়েজ, এটি না জায়েজ নয়, এটা বিদআত হবে না। আমাদের বোন সবশেষে আরেকটি প্রশ্ন করেছেন যে আওয়াবির নামাজ কি যে 6 রাকাত নির্দিষ্ট করে পড়তে হয়, এটা কি ঠিক আছে? না, মাগরিবের সালাতে পরে যে 6 রাকাত আওয়াবিনের ব্যাপারে যে বর্ণনাটি রয়েছে, কানজুল উম্মালের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, অথবা মৌজুমুল কবির থেকে উল্লেখ করা হয়েছে, তাবারানী মৌজুমুল কবির উল্লেখ করেছেন, এটি সলাতের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। বাকি আওয়াবিনের সালাত হাদিসের মাধ্যমে এসেছে, কিন্তু মাগরিবের সালাতের পরে সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে তারা নফল সালাত পড়তেন। তাই কেউ যদি মাগরিবের সালাতে পড়ে 6 রাকাত, 8 রাকাত অথবা একাধিক রাকাত, আরও বেশি রাকাত তিনি যদি মানে মাগরিবের সালাতের পরে পড়েন, নফল হিসেবে তিনি পড়তে পারেন, তবে সুন্নাহ হিসেবে আওয়াবিনের সালাত হিসেবে এটি সাব্যস্ত হবে না, নফল হিসেবে, যেহেতু এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জি, আমরা একটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট থেকে হাসিম আলী বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন 2টা। একটা হচ্ছে মুরাকাবা এবং মুশাহাদা সম্পর্কে একটু সাইফুল্লাহ হুজুরের কাছে জানতে চাই, যদি জানা থাকে একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় উম্মত মুহাম্মাদের জন্য দোয়া করেছিলেন যে আমার উম্মতের যেন মৃত্যু কষ্ট না হয় আর কি, এরকম। এটা কতদূর সহি বা কি অবস্থা একটু জানাবেন ভাই। ধন্যবাদ আপনাকে। আপনি জীবন ঘনিষ্ঠ বিষয় একটু বাইরে চলে গেছেন বোধহয়, মুরাকাবা মুশাহাদা সম্পর্কে। ভাই মুরাকাবা এবং মুশাহাদা সম্পর্কে বলেছেন। মুরাকাবা এটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে মূলত কোনো জিনিসকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, পর্যবেক্ষণ করা, এটাকে মুরাকাবা বলা হয় থাকে। আধুনিক আরবিতে মানে মুরাকিব বলা হয় থাকে যে কোনো জিনিস সুপারভাইজ করে, কন্ট্রোল করে, কন্ট্রোলার, পরিদর্শক, এই অর্থে মুরাকাব শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। সেখান থেকে মুরাকাবা শব্দটি এসেছে। মুরাকাবা শব্দের একটি ইসলামী কনসেপ্ট রয়েছে আর একটি সুফি কনসেপ্ট রয়েছে। সুফিজমের মধ্যে মুরাকাবা শব্দের কনসেপ্ট হচ্ছে এই, তাদের ধারণা অনুযায়ী তারা মূলত মুরাকাবাকে অনেকটা মানে ধ্যানের দিকে নিয়ে গিয়েছে। তাদের ধারণা অনুযায়ী যে কোনো সুনির্দিষ্ট মানে ব্যক্তি অথবা সত্তা অথবা কোনো বিষয়ে নিজের অন্তরে যেই ধ্যান করা হয় থাকে, এটাকে তারা মুরাকাবা হিসেবে আখ্যায়িত করেছেন। সেখানে তারা মানে বেশিরভাগ বলে থাকেন যে তাদের দর্শন অনুযায়ী যে যিনি পীর রয়েছেন তার মুরাকাবা তারা করে, তার পীরের মুরাকাবার মাধ্যমে তারা মানে সামনের দিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করে থাকে। এটি অনেকটা ধ্যানের মধ্যে ধ্যানমগ্ন হয়ে যান। হ্যাঁ, ধ্যানমগ্ন হয়ে থাকেন।
কিন্তু সহি ইসলামী কনসেপ্ট অথবা ইসলামী কনসেপ্টের মধ্যে মুরাকাবা বলা হয় থাকে, সেটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে ইবাদত এবং লেনদেনের ক্ষেত্রে, বান্দা তার কাজের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে উপস্থিত মনে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন এবং সব শুনছেন। এটাকে বলা হয় থাকে মুরাকাবা। এটা হলো ইসলামী দর্শনের মধ্যে। সুফি দর্শনের মধ্যে এর একটু ভিন্নতা রয়েছে। বাকি মুশাহাদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে প্রত্যক্ষ করা, কোনো কাজে মানে সরাসরি মানে কোনো কিছুকে দেখা। তো মুশাহাদা বলতে সুফি থিমের মধ্যে, চিন্তাধারার মধ্যে এটা বলা হয়েছে, মুশাহাদা হচ্ছে যে সরাসরি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে তার সম্মিলন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে তার সম্মিলন হবে। আমরা তো এটা অন্য ধর্ম দেখেছি, জীবাত্মা এবং পরমাত্মা মিলনের কথা বলা হয়। এটা ওখান থেকে নেওয়া হয়েছে মূলত। তো এটা অন্য ধর্মের বিষয়, অন্য ধর্মের একটি বিষয়, যে সেটা হচ্ছে মানবাত্মা পরমাত্মার মধ্যে অথবা পরমেশ্বরের মধ্যে বিলীন হয়ে যাবে, যে এই কথাটুকু মূলত অন্য সংস্কৃতি থেকে গ্রহণ করা। বাকি যেটি বলছিলাম সেটা হলো মুশাহাদাটা তাদের চিন্তাধারা অনুযায়ী সেটা হলো যে এমন পর্যায়ে বান্দা উত্তীর্ণ হবে, যে উত্তীর্ণ হলে বান্দা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যক্ষ করতে পারে অথবা দেখতে পারে। তারা সেটার পদ্ধতিও দিয়েছেন তাদের মানে থিঙ্কিং অনুযায়ী, যে এগুলো সম্পূর্ণই তাদের নিজস্ব মন গড়া বক্তব্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের এই মন গড়া বক্তব্য, মন গড়া কথা, মন গড়া চিন্তাধারার তোমরা কখনো অনুসরণ করবে না। যদি অনুসরণ করে তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। এটাকে তাদের মতে মুশাহাদা। কিন্তু ইসলামিক কনসেপ্ট মুশাহাদার যেটি, সেটা হচ্ছে মানে মুশাহাদা শব্দটা মানে সেটা হচ্ছে এটা হচ্ছে ইহসানের প্রথম পর্যায়ে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইবাদত করবে, এমন পর্যায়ে উত্তীর্ণ হবে যে ইবাদতের ক্ষেত্রে কাআন্নাকা তারাহু, মনে হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছো, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যক্ষ করছো, প্রত্যেকটি কাজেই আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার পর্যবেক্ষণকে সরাসরি প্রত্যক্ষ করতে পারছো। এটাই মূলত এই স্টেজ অথবা এটাকেই বলা হচ্ছে ইহসান। এই শব্দটুকু মূলত ইসলামী পরিভাষায় ইহসান হিসেবে বলা হয়েছে। উত্তম হচ্ছে কোরআন এবং হাদিস থেকে পরিভাষাগুলো গ্রহণ করা। পরিভাষাগুলো যেহেতু আমরা ইসলামের অনুসরণ করবো, সুতরাং আমাদের পরিভাষা কোরআন হাদিস থেকে। সাইফুল্লাহ, আপনি তো এতক্ষণ মুরাকাবা এবং মুশাহাদার আপনি বিভাজন করেছেন দুটি মূল পর্বে। একটি মুরাকাবা এবং মুশাহাদা সম্পর্কে ইসলামের কনসেপশন, সুন্নাহ অনুযায়ী কনসেপশন, আরেকটি হলো সুফিবাদের কনসেপশন। কিন্তু বিপদের বিষয় হলো বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে একাডেমিক এই বিষয় সম্পর্কে জানা তো অনেক দূরের কথা, তারা মুরাকাবা মুশাহাদার নাম করে নিজস্ব ঘরানার বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস সৃষ্টি করেছে, একটি পরিবেশ বাতাবরণ তৈরি করেছে, নাউজুবিল্লাহ, সেসব বিষয় অনেক ক্ষেত্রে বর্ণনাও করা যায় না। এভাবে তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানুষের পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই নাম তারা ঠিক সুফিবাদও যেতে পারছে না, কিন্তু সুফিবাদও যেতে পারছে না। এই নাম দিয়ে অনেক বিভ্রান্তি আমাদের মধ্যে মানে প্রচলিত আছে, নাই যে এটা নয়, সেগুলো আমাদেরও জানা আছে। কিন্তু আমরা মানে মূল কনসেপ্ট একাডেমিক যে কথা, সেটি আমরা চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য। তাহলে আমাদের ইসলাম সম্মত পরিভাষার যে ব্যাখ্যা, যেটা এই ব্যাখ্যাগুলো এই শব্দগুলো এখানে আমরা নিতে পারি না, বরং আমরা নিব যেটা, সেটা হচ্ছে আল ইহসান, আমাদের পরিভাষা ইসলাম একটি। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবারা যে পথে আল্লাহকে পাওয়ার প্রচেষ্টা চালিয়েছেন, আমাদের দিনরাত প্রতিটি কাজে আমাদের সেভাবে অগ্রসর হতে হবে। জি, আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় উম্মতের জন্য কি এমন দোয়া করেছেন যাতে তাদের মৃত্যু কষ্ট দূর হয়ে যায়? এই ধরনের কোনো সহিহ রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। এই ধরনের কোনো সহিহ রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় করেছেন মর্মে সাব্যস্ত হয়নি। ওফাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যটি দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, যে এতে করে উম্মাহ সালাতের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে পারে এবং এটাকে নষ্ট না করে। বাকি ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের ওই সমস্ত দাসদাসী যাদের মালিকানা তোমরা লাভ করেছো, তাদের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিগৃহীত মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়টি উম্মতকে ওসিয়ত করে গেছেন, এবং বারবার এটাকে আরবি ভাষায় বলা হয় তাকে মানে তাহযীর, সতর্ক করেছেন। এটাকে মৃত্যু পূর্ব মুহূর্তে
এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সন্দ্বীপ থেকে বলছিলাম, আমার নাম আসিফ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। যে আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। একটা হচ্ছে কসর নামাজ সম্পর্কে আমাকে একটু বলবেন, শরীয়ত সম্মত কিভাবে কসর নামাজ পড়তে হয়। আর হচ্ছে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যে শরীয়ত সম্মত বিবাহ সম্পর্কে, যে আমাদের এখন গায়ে হলুদ সম্পর্কে যে ধরনের প্রোগ্রাম হচ্ছে এগুলো সম্পর্কে একটু বলবেন, এটা আসলে জায়েজ কতটুকু, আর কিভাবে গায়ে হলুদের প্রোগ্রামটা করা যেতে পারে সেটা সম্পর্কে একটু বলবেন। আর একটা হচ্ছে আমরা যেখানে নামাজ পড়ি ওখানে ওই মসজিদের খতিব বলতেছেন যে কি নামাজের মাইক ব্যবহার করা সম্পূর্ণরূপে জায়েজ নাই, মাথায় কোরআন শরীফ নিয়ে ওনারা কসম করে বলতেছেন যে কি নামাজ পড়া কোনো যান্ত্রিক ইবাদত জানা জায়েজ নাই। তো এখন এই সম্পর্কে আমাকে একটু বলবেন শরীয়ত সম্মত। জি জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। উনি প্রথমে জানতে চেয়েছেন কাসর নামাজ সম্পর্কে। প্রথম কথা হচ্ছে কসর সালাতের মধ্যে আর অন্য সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সালাত। পার্থক্য হচ্ছে এই, জোহরকে আপনি 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন, আসরকে 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন, এশাকে 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন, আর কোনো পার্থক্য নেই। মানুষের অনেকে মনে করে কসর সালাত মনে হয় যেন ভিন্ন কোনো মানে আঙ্গিকে পড়তে হয়। একই পদ্ধতি, সালাত আদার যে পদ্ধতি রয়েছে একই পদ্ধতি। কসর কখন পড়বেন? এমন এই একই পদ্ধতির মধ্যে আপনি শুধুমাত্র 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়বেন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো মুসাফির যখন কোনো ব্যক্তি হবে, সফর করবে, মানে এতটুকু দূরত্বে যে তিনি তার শহর থেকে বাইরে চলে গিয়েছেন, স্বাভাবিকভাবে যেটাকে মানুষ সফর হিসেবে মনে করে থাকে, এতটুকু দূরত্বে যদি যান তাহলে তিনি কসর করবেন, তিনি মুসাফির হিসেবে থাকবেন। এটা হচ্ছে সফরের বিধান ইসলামী শরিয়া অনুযায়ী। বাকি এটাকে উলামায়ে কেরাম মানে নিজস্ব গবেষণার মাধ্যমে, যেহেতু হাদিসের মধ্যে সরাসরি নির্দেশনা আসেনি, তাই সেখানে একটা ইজতিহাদের বিষয় এসে গিয়েছে। কত মাইল, কত কিলো? একদল উলামায়ে কেরাম বলেছেন যে 48 মাইল, অথবা সেখানে মানে 54, কেউ আরো কমও বলেছেন কিলো, আবার কেউ বলেছেন 16 মাইল, কেউ বলেছেন 3 মাইল। মানে এটা যেহেতু সফর বোঝালে, যেহেতু ইজতিহাদের বিষয়, সুতরাং এর মধ্যে ইখতিলাফ রয়ে গিয়েছে। ইজতিহাদ যেখানে থাকবে সেখানে ইখতিলাফ অবশ্যই থাকতে হবে, তাই আলেমদের মধ্যে এই বিষয়ে মতবিরোধ রয়েছে। বাকি স্বাভাবিক কথা হচ্ছে যেটা, সেটা হলো আপনি আপনার শহর থেকে যদি বাইর হয়ে যান এবং দূরে চলে যান, যেটি আপনি মনে করেন যে এটা সফরের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা স্বাভাবিকভাবেই একজন লোক এটাকে সফর হিসেবে মনে করে থাকে, সেটা সফর, এবং সেক্ষেত্রে আপনি কসর করবেন। সফরের সময় যদি নামাজ পড়া মনে হয় যে অসম্ভব বা কষ্টকর হয়ে যাবে, তাহলে উনি কি জোহরের নামাজের সাথে আসর পরে সফর শুরু করতে পারবেন? হ্যাঁ, সফর অবস্থায় মুসাফিরের জন্য জায়েজ রয়েছে, তিনি জমা করতে পারবেন। জমা হচ্ছে জোহর এবং আসরকে একসাথে পড়া, সেটা জোহরের ওয়াক্তে হোক আসর ওয়াক্তে হোক, অথবা আসরের সাথে জোহরকে একসাথে পড়া, একসাথে পড়তে পারবেন, মাগরিবের সাথে এশা পড়া, অথবা এশার সাথে মাগরিব জমা করা, একসাথে পড়তে এই সুবিধা পাবেন। এটাকে বলা হয় থাকে জামা, এবং এই জামে দুইভাবে জায়েজ। একটা হলো জামে তাকদিম, অ্যাডভান্স, আর একটা হচ্ছে জমে তাখির, একটা হলো ডিলে করা, মানে পরবর্তীতে লেট করে, মানে লেটার জমা, মানে একসাথে পড়া। আমাদের এভাবে আমাদের সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ইসলাম সম্মত বিয়ে কোনটা? এবং বিয়েতে অনেক অনুষ্ঠান করা হয়, যেমন হলুদের অনুষ্ঠান, মেহেদি অনুষ্ঠান, গজল সন্ধ্যা, অনুষ্ঠান অনেক হয়, এবং অনুষ্ঠানে অনেক আতিরেক হয়, অপচয় হয়। এই বিষয়গুলো কি ইসলামের শরীয়ত সম্মত? বিয়ের অনুষ্ঠানে মূলত যেই অপচয় করা হয় থাকে এটি হারাম। অপচয় ইসলামে একেবারেই হারাম। তারপর বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত হারাম। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন এবং এটি বরকতের পরিপন্থী বলেছেন হাদিস দ্বারা। যেহেতু আমরা যদি সুনান ইবনে মাজার হাদিসটি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে মানে সেই বিয়ের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ রয়েছে আইসারুহুম উনাতান, যেটার মধ্যে খরচ কম। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতটা মূলত রেখে দিয়েছেন অপচয় মুক্ত বিয়ের মধ্যেই, এবং সেভাবে ইঙ্গিত দিচ্ছেন। তাই এই কাজটি যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে এটি জায়েজ নেই। বাকি আনুষ্ঠানিকতা যেটাকে বলা হচ্ছে, এটি সম্পূর্ণ রং ইসলামের নির্দেশনা দেয়নি। একটাই অনুষ্ঠান, সেটা হচ্ছে ওলিমা। ওলিমা এটাই মূলত বিয়ের অনুষ্ঠান, যেটাকে ইসলাম অনুমোদন দিয়েছে। সেই ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতাগুলো আমরা মানে মানে করে যাচ্ছি, সেগুলো বিভিন্ন কালচারের অনুসরণ। এই কালচার অনুসরণ করতে এমনকি বিভিন্ন দেশের ছায়াছবির অনুসরণে, যেমন আপনার মেহেদি অনুষ্ঠান, গজল সন্ধ্যা এইভাবে হয়, এবং এটা বিনোদন অনেক সময় অপসংস্কৃতি চলে আসে। এখানে একটি বিষয় আছে যে বিয়েতে অপচয় হবে না। কিন্তু একটি ভদ্রলোক কোটিপতি, অনেক আত্মীয় আছে, সামাজিক বন্ধুবান্ধব আছে, তিনি যদি একটি আপনার বৈধ নির্মল নিষ্পাপ অনুষ্ঠান করেন, সেখানে অনেক লোককে দাওয়াত দেন, আত্মীয় স্বজন, গরিব মিসকিন বা তার সামাজিক বন্ধু, এটা কি অপচয় হবে? অপচয় যেটা,
সেটা হলো মানে অপ্রয়োজনীয় বেহুদা খরচ করা। আর এই তাআম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামের কাজ, লোকদেরকে খাওয়ানো। এখন যদি কেউ আতিথেয়তা মানুষদেরকে মেহমানদারি করায় তাহলে সে সবচেয়ে ভালো কাজ করবে। কিন্তু তার ধনী গরিব সব আত্মীয় সামাজিক বন্ধু সবাইকে নিয়ে যদি খাওয়ানো তো অপচয় নয়, এটা কিন্তু সংখ্যা দ্বারা অপচয় নির্ণীত হবে না, এটা প্রয়োজন থেকে। কারো প্রয়োজন হবে 100, কারো 1000, কারো 5000 হতে পারে না। অপচয় মানে অপচয়টা যেটা অপ্রয়োজনীয়, মানে কোনো জিনিস অতিরিক্ত নষ্ট করা, খরচ করে দেওয়া, সে যেটা প্রয়োজন নেই সেটা করা। কিন্তু অপচয় ছাড়া মানে ব্যক্তির অবস্থার উপর নির্ভর করছে সেখানে তিনি কিভাবে খরচ করবেন। মানে কারো আত্মীয় স্বজন অনেক বেশি, কারো সংশ্লিষ্টতা, কারো সামাজিক পরিচয় বা সম্পর্ক অনেক বেশি, তিনি সেই ক্ষেত্রে বলবেন যে না, যেহেতু ইসলাম অপচয় করেছে আমি আত্মীয় স্বজনকে দাওয়াত দেবো না, এটি মূলত দাওয়াত দেবো না, এটি শুদ্ধ নয়। জি, তবে অপ্রয়োজনীয় অনুষ্ঠান এবং অপসংস্কৃতির সম্মেলনে যে অনুষ্ঠানগুলো হয় ভিন্ন কালচার এবং বিভিন্ন মিডিয়ার বদলতে, সেগুলো বোধহয় কোনো ঐতিহ্যবাদী মানুষ, কোনো সচেতন মানুষ, কোনো ধর্মপ্রাণ মানুষ সেটা বোধহয় করতে পারে না। না, আজকে তো মুসলিমরা মূলত মানে অনুসরণ করে অন্যদের, ফলে এখানেই সবচেয়ে বড় সমস্যা। সেটা হলো এই বিয়ের মধ্যে আপনি অনুসরণ করলেন ভিন্ন চিন্তাধারা, ভিন্ন কালচার বা ভিন্ন ধর্মের, এবং শুরুতে জীবনে অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে, তবে এটা প্রভাব তো পড়বে। আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে, সেটা হলো এই কারণেই মূলত কয়দিন পরেই সেই সংসার কলহ লেগে যায় এবং সেটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংসারে পরিণত হয়, যেহেতু এখানে মূলত মূলেই তো ইসলামের নির্দেশনা অনুসরণ করা হয়নি, গলদ, সেখানে বরকত থাকে না, বরকত থাকে না। আমাদের ভাই সবশেষে একটি প্রশ্ন করেছেন, ওনাদের এলাকার মসজিদের ইমাম বলছেন যে নামাজে মাইক ব্যবহার করা না জায়েজ। ঠিক না, মাইক ব্যবহার করা না জায়েজ, এটা কোরআন শরীফ মাথায় নিয়ে বলার বিষয় না, কোরআন থেকে দলিল দিয়ে বলতে হবে। গলদ হয়েছে এখানে ইমাম সাহেবের, ইমাম সাহেব বুঝেন না ইসলাম। এই ইমাম সাহেব যদি ইসলাম বুঝতেন তাহলে তিনি বলতেন যে হ্যাঁ, কোরআনের এই দলিল দিয়ে, হাদিসে বলা হয়েছে, কোরআনের এই দলিল দিয়ে, হাদিসের এই দলিল দিয়ে আমি বলছি যে এটি হারাম। কিন্তু কোরআন শরীফ মাথায় নিয়ে বলার বিষয় না, কোরআন শরীফ মাথায় নিয়ে বলার মাসালা নয়। এটা আমাদের দেখছেন মানুষ থেকে কিভাবে মানে প্রতারিত করছে, বিভ্রান্ত করছে। কোরআন শরীফ মাথায় নিয়ে বললে তো মানুষ, সাধারণ পাবলিক মনে করবে যে এত কঠিনভাবে বলতেছে, সুতরাং এটা অভিনয় হয়ে গেল, এটা অভিনয় করলেন। কিন্তু আপনি কোরআন থেকে বলেন, কোরআন থেকে আপনি বলেন, সূরা বাকারার মধ্যে আসেন আপনি একেবারে কাছের 20 বা 21 নম্বর আয়াত আমার মুখস্থ নেই, আল্লাহ তাআলা বলেছে ওয়াখালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব মুবাহ। সুতরাং মুবাহ হালাল, এগুলোর জন্য নেগেটিভ দলিল লাগবে। হারাম বলতে হলে দলিল লাগবে, নেগেটিভ দলিল লাগবে যে এটা জায়েজ নেই, এর জন্য দলিল লাগবে। সুতরাং এই বক্তব্য কেউ যদি দেন এই বস্তুগত জগৎ সম্পর্কে, যে বস্তু জগতের কোনো জিনিস হারাম, তাহলে অবশ্যই তাকে নেগেটিভ। এখানে যে প্রশ্ন করা হয়, আমাদের সম্মানিত ইমাম সাহেব কি গাড়ি ঘোড়া চলেন, বিমান চলেন, উনি কি ঘড়ি পরেন? সেগুলো তো তাহলে এগুলো তো রাসূলের সময় এই সময় প্রযুক্তি ছিল না, এগুলো হারাম করতে হবে তার জন্য। জি, আমরা আরেকটি টেলিফোন নিতে পারি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁ থেকে রানা বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমার ওয়াইফের প্রথম 2টা বাচ্চা নষ্ট হয়ে যায়। জি। তারপরে আমার ওয়াইফ একটা মানত করছিল যে আমার যদি বাচ্চা হয় আর আমার যদি একটা সরকারি চাকরি হয় তাহলে একটা খাসি আর 1 মণ চাউল দিয়ে আমাদের এই বড় মসজিদে একটা চিল্লি দেবো। আমি পরে শুনতে পেলাম যে হুজুরের কাছে যে হুজুরদের খাওয়াইলে তো তখনই আর কি দোয়াটা হয়, পরে আর নাকি হয় না। আমি এই পরিমাণ টাকাটা মসজিদে যদি দান করি তাহলে সেটা কি করা যাবে কিনা? আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের বাচ্চা নষ্ট হয়ে যায়, মানত করেছিলেন যে, এবং ওনার যে চাকরি হয় তাহলে মসজিদে সিন্নি করবেন খাসি দিয়ে, চাল দিয়ে। এখন এটাকে করা যাবে নাকি ওই অর্থটা মসজিদে দিলে ভালো হবে? না, মসজিদে দেবেন না অর্থ, এটা আপনাকে ওই খাসি জবাই করতে হবে এবং খাসি জবাই করে লোকদেরকে খাওয়াতে হবে। মানে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছেন, কমিটমেন্ট রক্ষা করতে হবে সেভাবেই। ওয়াল ইউফু নুজুরাহুম, কোরআনে কারিমে সূরা হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তারা যেন তাদের মানতসমূহ তারা পূর্ণ করে। সুতরাং এই মানত তাহলে খাসি জবাই করে চাল দিয়ে মসজিদে মুসল্লি এবং গরিব মিসকিনকে খাওয়াতে পারবেন, মিসকিনদেরকে খাওয়াবেন, আত্মীয়স্বজনদের খাওয়াতে পারবেন না, আত্মীয়স্বজনদের মানে জন্য না, শুধুমাত্র মসজিদের যেহেতু মসজিদের কেন্দ্রিক জন্য। হ্যাঁ, তাহলে মসজিদে মুসল্লি এবং গরিব মিসকিন যারা আশেপাশে আছেন তাদেরকে খাওয়ালে আপনার এই ওয়াদাটা মানতটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জামালউদ্দিন, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি। জি ভাইয়া বলুন। আরেক ভাই বলছে যে মুসলিম শরীফে আছে কিনা যে নামাজের সময় যদি ভাই বের হয়ে যায়, বুঝছেন তো? জি জি জি। ভাই বের হয়ে গেলে যদি শব্দ অথবা গন্ধ না হয় তাহলে নামাজে ওযু ভাঙবে না, ওই অবস্থায় নামাজ পড়া যায় আছে। জি। একটা দ্বিতীয় নম্বর হচ্ছে কাবা শরীফের যে ছবি আছে, কাবা শরীফের মসজিদে রাখে, ওই মসজিদে ছবির কাবা শরীফের আশপাশে দেখা যায় মানুষের মতো কিছু মাথা দেখা যায়। জি। এটা নাকি মসজিদে রাখা ঠিক না। জি। এই আমার এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজের সময় যদি বায়ু নির্গত হয় অথচ আওয়াজ বা গন্ধ না থাকে তাহলে অজু ভাঙবে না, একজন বলেছেন, এটা ঠিক কিনা? না, ঠিক না। এই কথা শুধু বায়ু নির্গত হলে তো উপলব্ধি করলেন, কনফার্ম যদি হন বায়ু নির্গত হয়েছে, আওয়াজ না হোক গন্ধ না হোক তাতে কিছু আসে যায় না, তাহলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে। এই মাসআলাটি ওই ক্ষেত্রে বায়ু নির্গত হয়েছে কিনা এটা কনফার্ম হয়নি, সন্দেহ হয়েছে, ওয়াসওয়াসা আছে না কিছু সময়, একটা কনফার্ম হওয়া একটা সন্দেহ। সেই ক্ষেত্রে সন্দেহ যদি হয় তাহলে তার জন্য গন্ধ অথবা আওয়াজ, এই দুইটা শর্ত, মানে এই দুইটার যে কোনো একটা থাকতে হবে। তাহলে তিনি কনফার্ম হলেন যে ঠিক আছে বায়ু নির্গত হয়েছে। আওয়াজ শুনলেও তিনি মনে করবেন তার উযু নষ্ট হয়েছে, অথবা গন্ধ পেলেও তিনি বুঝতে পারবেন তার উযু নষ্ট হয়েছে। এটি হচ্ছে সন্দেহের ক্ষেত্রে, এটি মূলত আপনি কনফার্ম যে আপনার বাতাস নির্গত হয়েছে, তাহলে এখন শর্তের প্রয়োজন নেই। আপনার এর জন্য এই মানে এই যে মানে এই শর্তটি, এই শর্ত প্রযোজ্য নয়, এটা মূলত বলা হয়েছে। ও সেই ক্ষেত্রে এটা জানতে হবে, আসলে না জেনে যিনি ফতোয়া দিচ্ছেন তিনি হয়তো হাদিস বুঝেন না, এই জন্য এই ধরনের ভুল ফতোয়া দিচ্ছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে যদি কাবা শরীফের ছবি থাকে, উনি বলছেন যে কাবা শরীফের ছবির আশেপাশে তো মানুষের মাথা মতো দেখা যায়, একজন বলেছেন এ ধরনের ছবি রাখা ঠিক না। ঠিকই বলেছেন। প্রশ্নই আসে না যে মসজিদের মধ্যে এই ধরনের ছবি দিবেন। এটা তো মসজিদ আসলে প্রদর্শনী কেন্দ্র নয়, এটা আপনি এটাকে কি বলা হয় যে মানে এটা এক্সিবিশন নয়, এক্সিবিশন নয় যে এখানে প্রদর্শনীর জন্য লোকেরা আসবে। মসজিদের মধ্যে কোনো ধরনের ছবি, কোনো ধরনের লেখা, এটা মসজিদ স্কুল কলেজ হচ্ছে লেখার জন্য, লেখাপড়ার জন্য, মসজিদের চতুর্দিকে এটা ইবাদতের জায়গা। সুতরাং সেখানে মানুষের মনোযোগ নষ্ট হয়, দৃষ্টি আকর্ষিত হয়, এমন কোনো জিনিস সেখানে দেয়া যাবে না, তাহলে মসজিদে সালাতের বিঘ্ন হতে পারে, এটি জায়েজ নেই। অনেকে মসজিদে আল্লাহর নাম রাখা হয়, এটা কি? এটাও শুদ্ধ নয়, এটাও সুন্দর নয়, এটাও রাখা দরকার না। এই ধরনের কোনো কিছু মানে রাখা মসজিদে মূলত, কারণ আপনি তাহলে মসজিদের চতুর্দিকে কি কি রাখছেন, এখন একজন লোক এসে মসজিদের সালাতের মধ্যে তাকে দাঁড়াবে আল্লাহু আকবার বলে, আর তিনি একবার এদিকে চতুর্দিকে তিনি দেখবেন যে কি লেখা আছে, দৃষ্টিগ্রাহ্য বিষয় থাকলে দৃষ্টি আকর্ষণ করবে সেটাই। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি জানাজা সম্বন্ধে আমি একটা প্রশ্ন করতে চাই। জি জি, আমার নাম বিপু খান, আমি ঢাকা জেলা নবাবগঞ্জ বাড়ি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের জানাজায় দেখা যায় ইমাম সাহেবরা বলে যে চার তাকবীরের সাথে দাঁড়িয়ে আপনারা করেন, জানাজা পড়েন, কিন্তু জানাজায় কি আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে বা কিছু করতে হবে, এই ব্যাপারে কিছুই বলে না, ভিতরে কি পড়ে, এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে। জানাজা প্রসঙ্গনার প্রশ্ন, ইমাম সাহেব দাঁড়িয়ে যান, কিছু কিছু বলেন না, ফাতিহা পড়তে হবে কিনা, কি পড়তে হবে কিনা, অর্থাৎ জানাজা নামাজ কিভাবে পড়বেন। ইমাম সাহেবের দায়িত্ব নয় যে তিনি প্রত্যেকটা সালাতের আগে সালাতের পদ্ধতি শিখিয়ে দিবেন, আপনি নিজেই দায়িত্ব নিয়ে শিখে আসতে হবে, কারণ এটা ইবাদত। সুতরাং প্রত্যেকটি বান্দার জন্য শিক্ষা গ্রহণ করা ফরজে আইন তার উপর। এটা ইমাম সাহেবের দায়িত্ব নয় যে ইমাম সাহেব বলে দিবেন যে আপনি এই পড়বেন, এবং অনেকে আছে ইমাম সাহেব একটু নিয়তটা বলে দেন, মানে এগুলো সম্পূর্ণ গলত। প্রত্যেকটি ইবাদতের মাসআলা প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজে আইন তিনি শিক্ষা গ্রহণ করে নেবেন, তাই ইমাম সাহেবের দায়িত্ব না। আপনি যেটা বলেছেন ভুল বলেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি পড়েছেন ইন্নাহা সুন্নাতুন নাবিয়্যিকুম, এটা হচ্ছে ওয়ালিয়ালামু ইন্নাহা সুন্নাহ আন্নাহা সুন্নাহ, যে তারা যেন জেনে নেই এটা সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সুতরাং এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে সূরা ফাতিহা পড়ার বিষয়টি, তাই সূরা ফাতিহা পড়াই হচ্ছে জানাজা সালাতের মধ্যে ইসলামী বিধান। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল ঈমান বিনষ্টের কারণ। ঈমান বিনষ্টের কারণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই জানি যে উযু নষ্ট হয় কী কী কারণে।
সালাত নষ্ট হয় কি কি কারণে? মানে যদি কারো উজু নষ্ট হয়ে যায় তাহলে তার শুধু উজুটাই নষ্ট হলো, কিন্তু যদি কারো সালাত নষ্ট হয়ে যায় তার শুধু সালাতটাই নষ্ট হলো। যদি কারো সিয়াম নষ্ট হয়ে যায় তার শুধু সিয়ামটাই নষ্ট হলো। কিন্তু যদি কোনো ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায় তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল, জীবনটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কারণ তার আখিরাতে জাহান্নাম বাধ্যতামূলক হয়ে গেল, ফরজ হয়ে গেল তার জন্য, জান্নাত হারাম হয়ে গেল তার উপর। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভালো করে উজু নষ্টের কারণ জানি, সালাত নষ্টের কারণ জানি, সিয়াম বিনষ্ট হওয়ার কারণ জানি, কিন্তু ঈমান বিনষ্ট হওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো আমরা জানি না। এটি সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শেখুল ইসলাম শেখ মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ মৌলিক কারণ 10টি উল্লেখ করেছেন, এবং শেখ জামিল জাইনু তার কিতাবের মধ্যে ইসলামী জীবন পদ্ধতি একটি কিতাব রয়েছে, বইয়ের মধ্যে তিনি 25টি কারণ উল্লেখ করেছেন। সুতরাং এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। এখন আমাদের প্রথম যে পয়েন্টটি জানতে হবে সেটা হচ্ছে, এটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কোনো ব্যক্তি ঈমান গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্নভাবে শিরক করে, সে শিরক বিশাল একটি আলোচ্য বিষয়। কিন্তু শিরক আমরা আজকে শুধু পয়েন্টগুলো জানি, আমরা যদি শিরক আসে তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো মানে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ব্যক্তিকে উসিলা, মাধ্যম হিসেবে গ্রহণ করা, মানে মধ্যস্বত্বভোগী হিসেবে, যে মনে করা যে এই ব্যক্তি সব কিছু করে দিতে পারবে, তাকে তাওয়াসসুত, যে এই ব্যক্তি হচ্ছে আমাদের মাধ্যম, এই ব্যক্তি মানে আমাদের জন্য করতে পারবে, সব কিছু সেই করতে পারবে। যেমন জাহিলি সমাজের লোকগুলো বলেছে যে হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে এরাই হচ্ছে আমাদের সুপারিশকারী। এটা ওই তাদের যে মূর্তি এগুলো সম্পর্কে বলছে তারা, অথচ মানে তারা কিন্তু এদেরকে শুফা বলতেছে, সুপারিশকারী বলতেছে। ঠিক আজকেও আমরা দেখি যে অন্য ফরম্যাটে, মানে আজকে ব্যক্তি দাঁড়িয়ে যাচ্ছে, এই আর পার্থক্য কিছুই নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, ইস্তেহজা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া বিদীনিহি, আল্লাহ এবং তার রাসূল এবং দ্বীনের ব্যাপারে ঠাট্টা উপহাস করা, বিদ্রূপ করা। দেখা যায় দ্বীনের বিধান নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, আল্লাহকে নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিভিন্ন ধরনের বিরূপ মানে মর্যাদা পরিপন্থী কথা বলছে। এটি একেবারেই গর্হিত কাজ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হয়েছিল মানে দা ইলমাল গায়ব, মানে যে ব্যক্তি গায়ব, অদৃশ্যের যে জ্ঞান রয়েছে, এই অদৃশ্যের জ্ঞানের দাবি করে থাকে। এখন তো আমাদের সমাজের মধ্যে অনেকে, বহু লোকে যেটা বলে থাকে অদৃশ্য জ্ঞান রাখে। প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাসেল, আমি এয়ারপোর্ট থেকে ফোন করছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমরা এই জামাতে নামাজের সময় সূরা ফাতিহা মনে মনে পড়বো কি না, শুধু ইমাম সাহেব বলবো আমরা শুনবো, এটাই। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, সূরা ফাতিহা পড়বেন কিনা এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন না পড়লেও চলবে, আর অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে পড়তে হবে। এবং অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্যের সাথে আরেকটি কথা রয়েছে, সেটা হচ্ছে এই, তাদের অধিকাংশ ওলামায়ে কেরাম এটাও বলেছেন যে এটি সালাতের মধ্যে রুকন, সালাতের গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। এটি সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারী হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সালাতই হবে না। সুতরাং এই হাদিসকে যদি সামনে রাখেন আর ইজতিহাদ, ওলামায়ে কেরামের ইজতিহাদকে যদি সামনে রাখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে মানে স্পষ্ট হবে উত্তম হচ্ছে সূরা ফাতিহা পড়া। তাহলে আপনি এই খেলাফ থেকে, যে মতপার্থক্য রয়েছে এই খেলাফ থেকে আপনি বেরিয়ে গেলেন। যারা বলেছে আপনার সালাতই হবে না, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সালাতই হবে না, তাহলে এই বক্তব্য থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারলেন। এই জন্য সূরা ফাতিহা পড়ার বিষয়টি মূলত প্রায় সমস্ত ওলামায়ে কেরামের সুপারিশ, মানে এটা ফিকহুল হানাফি স্কুল অফ থটের মধ্যেও সুপারিশ করেছেন। আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ ইমামের মধ্যে এটাকে সুপারিশ করেছেন। আরও অন্যান্য ওলামায়ে কেরাম হানাফি যারা স্কুল অফ থটের মানে ইমাম, তারাও কিন্তু এটা সুপারিশ করেছেন। যেহেতু সালাতের অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যেটা, সেটা হলো সূরা ফাতিহা পড়া। তাই এই মাসআলা নিয়ে আলেমদের মতবিরোধ থাকলেও বিশুদ্ধ বক্তব্য একটাই, সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়বেন। ঈমান বিনষ্টের বাকি কারণগুলো যদি বলতেন সংক্ষেপে। এগুলো একটু দীর্ঘ আলোচনার বিষয়, মানে পয়েন্টগুলো মানে অনেক অনেক লম্বা আলোচনার বিষয়। তো তার মধ্যে কত নম্বর বলছিলাম? আপনি বলেছিলেন গায়েব জানার কথা। 5 নম্বর পয়েন্ট আমার মনে হয় গায়েব জানার কথা। গায়েব জানার কথা আমরা বলছিলাম।
গায়েব জানার বিষয়টি দাবি করা। এরপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে মানে কেউ যদি মানে গায়রুল্লাহর কাছে দোয়া করে চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, আপনি দেখেন কবরে গিয়ে যে পুত্র সন্তান চাচ্ছে, মানে গায়রুল্লাহর কাছে দোয়া করা। তারপরে আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে মানে উপেক্ষা করে, মানে আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের মন গড়া মানুষের তৈরি করা জীবন বিধান দিয়ে বিচার ফয়সালা করা, এবং সেটাও মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনেক রয়ে গেছে। এটা হলো 8 নম্বর। 9 নম্বর হচ্ছে আল ইরাদু আনিদ দ্বীন, দ্বীনের শিক্ষা করা থেকে, দ্বীনের জ্ঞান লাভ করা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মানে দূরে সরিয়ে নেওয়া। গায়রুল্লাহর কথা শোনা আপনি ঈমান বিনষ্টর কারণ হিসেবে গায়রুল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ অর্থাৎ মানবরচিত বিধিবিধান মানার কথা বলছিলেন। জি, এরপরে পয়েন্ট রয়ে গিয়েছে যেটা, সেটা হলো মানে আমরা শুধু পয়েন্টগুলো বলে দিই, বিস্তারিত বিশ্লেষণ হয়তো ব্যাখ্যা অন্য সময় আসতে পারে। সেটা হলো আল ইরাদ আন দ্বীন, ইসলাম সম্পর্কে জানার থেকে নিজেকে বিমুখ করে নেওয়া। অনেক আমার ইসলাম জানার দরকার নেই, মানে এটা মূলত ইসলামের জ্ঞান চর্চায় অনীহা প্রকাশ করা না, এটা কোনো প্রয়োজন নেই আমাদের, মানে নিজেকে, কারণ দুনিয়া নিয়ে খুব ব্যস্ত থাকে মুসলিম ইসলাম না, এটা একটা হচ্ছে মানে ব্যস্ততার কারণে শিখতে পারেন, এটা হলো অনিচ্ছা প্রকাশ করা, এটা কিন্তু একেবারে কুফরি কাজ। এরপর আরেকটা হচ্ছে আল্লাহ ইউকাফিরা আল মুশরিকিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন, মুশরিক কাফির যারা তাদেরকে কাফের মনে না করা, এদের সাথে মানে সখ্যতা বজায় রাখা, বলে যে চলতে পারে, মানে সব কিছুর মধ্যে যে কাফের ইসলামী বিধান অনুযায়ী তাকে কাফিরই মনে করতে হবে, যে মুশরিক তাকে ইসলামী বিধান অনুযায়ী মুশরিকই মনে করতে হবে, কারণ ইসলাম এখানে ওয়ালা এবং বারায়ের বিধান দিয়েছে, এটা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। শেষ পয়েন্ট হচ্ছে যেটা আইয়ুবগদা মা জা বিহি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, এগুলোর প্রতি নিজের ঘৃণা দেখানো, মানে দেখা যায় যে অনেক ঘৃণা পোষণ, হাদিসে না হাদিস পাই আমরা মানি না, অবজ্ঞা করা, এগুলোকে অবজ্ঞা করা, এটা মূলত কুফরি কাজ, ঈমান বিনষ্টের কারণ। ঈমান বিনষ্ট। দর্শক, আমরা জানলাম ঈমান গ্রহণ করার পরও ঈমান বিনষ্ট হতে পারে এবং বিনষ্টের সুনির্দিষ্ট কারণ আছে, সেগুলো আমাদের আরও জানতে হবে। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ থেকে আরিফা, আমি আবার বলছি। জি বলুন। ব্যাপারে আমি কিছুক্ষণ আগে যে প্রশ্ন করেছিলাম, আসলে এটা অনেক সেনসিটিভ ব্যাপার, তো এজন্যই আর আমি যেটা বলেছিলাম যে ডিভোর্স পেপার স্ত্রী সিগনেচার করে দিয়েছে কিন্তু স্বামী সিগনেচার করে নাই। হ্যাঁ, এরকম আর কি 2-3টা সে ওই শিটে সিগনেচার করেছে কাজী সাহেব। তো এখানে যে উকিলরা আছে ওনারা বলছে যে আবার পুনরায় দিয়ে পড়াতে হবে, আবার অনেক মুফতি এরা বলে বা কাজী আবার ইয়ে করতে হবে, যে আর্ট করতে হবে, আবার তারপর আবার বিয়ে পড়াতে হবে। এখন এটা ব্যাপারটা আসলে ফয়সালে যদি তারা মিলতে চায় স্বামী স্ত্রী, এখন কি আসলে নিয়ম আছে কিনা? স্ত্রী সাইন করেছে কিন্তু স্বামী কোনো সাইন করে নাই। আপনার উদ্বেগকে আমরা উপলব্ধি করছি, কিন্তু আমরা আপনার প্রশ্ন স্পষ্ট বুঝতে পেরেছি, বুঝে আমরা স্পষ্ট কথা বলেছি। স্ত্রী স্বাক্ষর করলে কাজী বললেই তো ডিভোর্সটা হয়ে যাবে না। হ্যাঁ, ডিভোর্স হয়নি, ডিভোর্স না হলে আবার আরেকটা প্রশ্ন কেন? আমি মুফতি হতে পারি, আমি ডক্টরেট হতে পারি, আমি আলেম হতে পারি, এগুলো উপাধি, কিন্তু সবসময় উপাধি ধারণ করলে সঠিক কথা বলা যায় না যদি জ্ঞান সঠিক না থাকে। আমরা স্পষ্ট করে বলেছি যে ওনাদের ইসলামী শরিয়া মতে বিবাহ বিচ্ছেদ বা তালাক হয়নি, ওনারা ইচ্ছে করলে সমঝোতার মাধ্যমে আবার ঘর সংসার করতে পারেন। এর বাইরে কি কিছু বলার আছে? না, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তো উনি মনে করেছেন আমি না বুঝেও কথা বলেছি, এটা অসম্ভব, ইম্পসিবল। যে বুঝি আমি বুঝি না, আমি স্পষ্ট করে বলি। আমাদের বোন আসলে উদ্বেগের জন্য বুঝতে আমরা বুঝি না, আমি স্পষ্ট করে আমরা প্রশ্ন করে নেই, আমরা প্রশ্নটি স্পষ্ট বুঝেছি এবং উত্তর স্পষ্ট দিয়েছি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি শ্রীলঙ্কা থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ মারা গেলে একটা সোয়াব, অনেক সোয়াব নাকি অর্জন করতে পারে কবর পাড়া গেলে কিংবা জানাতে হবে, কিন্তু আমাদের মহিলাদের কি করার আছে? মানুষ মারা গেলে আমাদের কি সোয়াবের কোনো কিছু আছে? ওখানে যাইলে আমরা সোয়াব পাবো, কিংবা অনেক দূরে আত্মীয় স্বজন মারা যায়, আমরা চলে যাই, সোয়াবের আছে, এটা সোয়াব পাবে কিনা? মানুষ কোথায় গেলে মারা যায়? মানুষ মারা গেলে আমরা মহিলারা দেখতে যাই না আত্মীয় স্বজন, ওখানে যাইলে আমরা মহিলাদের সোয়াব আছে কিনা, মানে কষ্ট করে হলেও আমরা যাই সোয়াবের আশায়, কিন্তু যাওয়াটা ঠিক। জি, ধন্যবাদ আপনাকে।
আমাদের সমাজে মানুষ মারা গেলে মহিলা যাবে কি না বা যাবে না, কি করবে, এসব বিষয় নিয়ে অনেক কথা আছে। আসলে ইসলাম সম্মত বক্তব্যটি কেমন হবে? দোয়া করা, সওয়াব পাওয়া, মহিলাদের জন্য যে বিষয়ে অনুমোদন দেওয়া আছে সেগুলোই যথেষ্ট। মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মহিলা এবং পুরুষ সবাইকেই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তাদেরকে কতটুকু দায়িত্ব দেওয়া দরকার, ততটুকুই দায়িত্ব দিয়েছেন। সুতরাং এই দায়িত্বটুকু আপনি পালন করেন, আপনার আর অতিরিক্ত দরকার নেই। সেখানে আপনি জানাজা যাওয়ার দরকার নেই, তারপরে কবর দেওয়ার জন্য যাওয়ার দরকার নেই, যেহেতু এগুলোর মধ্যে আপনার জন্য নির্দেশনা নেই। আপনি ঘরে বসে তার জন্য দোয়া করেন, এতটুকু আপনি সেখানে অবশ্যই সওয়াব পাবেন। আর মৃত ব্যক্তিকে মানে তার জন্য জানাজা অংশগ্রহণ করা জায়েজ রয়েছে, মহিলাদের জন্য না জায়েজ নয়। কিন্তু মানে আমাদের দেশে এটা মানে এই প্রচলন তৈরি হয়নি। মানে যেহেতু আমরা বিভিন্ন ভাবে সেখানে তো মহিলারা মানে আলাদাভাবে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে এবং মহিলারা ইচ্ছা করলে জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারে, এটি জায়েজ না জায়েজ নয়। বাকি তারা ঘরে বসে দোয়া করতে পারে, ঘরে বসে দোয়া করতে পারে। একটা বিষয় হলো আপনজন মারা গেলেন, এটা বাধ্যতামূলক নয়। আপনজন মারা গেলেন, প্রতিবেশী মহিলা মারা গেলেন, তো এটা তো একজন লোকের সাথে এত সম্পর্ক মারা গেলেন, দেখতে যেতে তো ইচ্ছে করে না, তা যেতে পারবে, দেখতে তো যেতে পারবেন, দেখতে এবং তাদের দোয়া তো করতে পারবেন। এটা আবেগ শুধু, হ্যাঁ দোয়া করতে পারবেন। এটা দেখাটা শুধুমহিলা আবেগের মাসালা, মানে এটা কিন্তু মানে দোয়াটা হলো আসলে দোয়া হলে ইবাদত, এবং সেটাই তার জন্য কাজে লাগবে, আপনার নিজের জন্য কাজে লাগবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা সাভার থেকে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ ভাই, আমার একটা ছোট প্রশ্ন। বর্তমানে অনেকে পীর ধরে, জি, তারপর ওই পীর ধরে বলে যে পীরে নাকি সবকিছু করবে, এটা কতটুকু ঠিক এবং ব্যাঠিক? পীরের উপর সবকিছু নির্ভর করে, যে উনি আল্লাহ, উনি রাসূল, এরকমও বলে। নাউজুবিল্লাহ। ভাই আপনি প্রশ্ন করেছেন, শুরুতে বলেন ছোট প্রশ্ন। আপনার শব্দ বিন্যাসে প্রশ্নটি ছোট হতে পারে, কিন্তু বিষয়টি অনেক বড়। আমার তো মনে হয় আপনার কথা শুনে আপনিও জানেন যে পীর ধরাটা ঠিক কিনা, এবং যখন বলা হয় উনি রাসূল, উনি আল্লাহ, নাউজুবিল্লাহ, শিরক। ধরার কি প্রশ্ন এখানে আসে? না ধরলে ঈমান চলে যাবে? স্পষ্ট বিষয়, কি বলবেন? আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, হলো মানে পীর ধরা, মানে এই শব্দটা যে সুন্দর না, ধরা শব্দটা এটা কেমন প্রচলিত, এটা বাংলা ভাষায় আসলে ভালো অর্থ বোঝায়? এটা আসলে পীর ধরা অর্থাৎ এটা কথাটা পীরের সাথে সম্পর্ক স্থাপন করা, পীরকে মেনে নেওয়া, আনুগত্য করা। এই জিনিসটা মানে শুনতেই মানে যে যেমনি ভাবে বেমানান, ঠিক কাজটাও তেমনি বেমানান, কাজটাই তেমনি সুন্দর না। আর বাকি এটি ইসলামিক কনসেপ্টের সাথে মূলত সাংঘর্ষিক। আল্লাহর বান্দা ধর্ম কেন? আল্লাহ রাসূলকে আমাদের জীবনযাপনের পদ্ধতি বলে যাননি, কোনো কিছুকে অসম্পূর্ণ রেখে গেছেন না? ওইটাই মানে আল্লাহর বান্দাগুণ। মানে পীর ধরার প্রয়োজনীয়তা কেন উপলব্ধি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন অক্ষম যে আল্লাহর বান্দার দোয়া কবুল করতে, অথবা আল্লাহর বান্দা যে দোয়া করবে সে দোয়া শুনতে আল্লাহ তাআলা কি অক্ষম? কখনো না। পীর সাহেবের কাছে বললে পীর সাহেব আল্লাহর কাছে পৌঁছাবে, এটি ইসলামের চিন্তাধারা পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা ইখলাসের 2য় আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। সুতরাং এখানে থার্ড পার্সনের কোনো দরকার নেই, এটি ইসলামিক কনসেপ্টের পরিপন্থী। বরং মানে যদি কেউ, আপনি যে কনসেপ্টে বলেছেন, যদি কেউ সেই কনসেপ্টে পীর ধরে, তাহলে অল্প আগে যেই ঈমান বিনষ্টকারী বলেছি, এটাও একটা ঈমান বিনষ্টকারী কাজ হবে। যেহেতু ওই 3য় নম্বর যে পয়েন্টে আলোচনা করলাম, মাধ্যম হিসেবে কাউকে আল্লাহ এবং বান্দার মাঝে পবিত্র কোরআনে তো আল্লাহ বলেছেন ইহুদিদের উদাহরণ দিয়ে, তোমরা ইহুদি রাব্বিদের মতো মধ্যস্বত্বভোগী হয়ো না। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিল্লাহি আরবাবান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা তাদেরকে মানে নিজেদের রব হিসেবে, নিজেদের মাবুদ হিসেবে, নিজেদের বিধানদাতা হিসেবে, পরিত্রাণকারী হিসেবে তোমরা গ্রহণ করবে না। এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কাজ। ইসলামী কোরআন এবং হাদিসের বক্তব্য অনুযায়ী এটি নিষিদ্ধ কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে একমাত্র মুত্তাকিদের ওলি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, মুত্তাকিদের ওলি হচ্ছে আল্লাহ। সুতরাং কেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বাদ দিলেন? মাঝখানে কি কারণে আপনি অন্য একজন লোককে, অথচ সে দুর্বল মাখলুক, সৃষ্টি, যদি সৃষ্টির মানে অন্য কিছু হতো, তিনিও তো আবেদ, তিনিও তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এবং এখানে আপনার আরেকটি প্রসঙ্গ চলে আসে, মুক্তিদাতা নন। আমরা সাধারণ মানুষ তো ইসলাম সম্পর্কে তেমন জানি না, জানার জন্য তো কাউকে আমরা শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারি। শিক্ষক
আমার শিক্ষক আছে, আপনারও তো শিক্ষক আছে। না, শিক্ষক মানে কাউকে কোনো বিষয় সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানার জন্য শিক্ষক হিসেবে গ্রহণ করা জায়েজ, এবং তার স্ট্যাটাসও শিক্ষক। তিনি পীর নন, মুক্তিদাতা নন, না পীর হবেন না, তিনি শিক্ষকই হবেন। আমরা জানার জন্য কারোর কাছে যেতে পারি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদেক আলী খান, মিরের বাজার, গাজীপুর থেকে বলছি। জি বলুন। হুজুর, এই যে জানাজা শব্দটা কি? জানাজা দোয়াই বা কি? আর দোয়াটাই কি জানাজা, নাকি আমরা যে কবরে মুর্দা শোয়ানোর পরে যে আমরা দোয়া করি সেটাই দোয়া, নাকি জানাজা? অনেকে বলে যে জানাজাই দোয়া, জানাজার পরে আর দোয়া লাগবে না। জি জি জি। আর অনেকে বলেন যে যত কল্লা তত আল্লাহ। যত কি কথাটার অর্থটা আমি বুঝতে পারছি না। যত কল্লা তত আল্লাহ বলতে মানে যত মানুষ তত আল্লাহ, এটাই কি, এটা কোনো কথা? ভাই, আপনি তো লাস্টে ছন্দে প্রশ্ন করলেন। ঠিক আছে, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। প্রথমে আপনি জানাজা সম্পর্কে কয়েকটি প্রশ্ন করেছেন। জানাজা অর্থ কী, জানাজা অর্থ কী, দোয়া, জানাজা দেওয়ার পরে আবার কবর দেওয়ার পরে মানুষকে আবার দোয়া করা হয়, কোনটি আসলে দোয়া, কোনটি আসলে জানাজা? একটি বড় প্রশ্ন, শর্ট কোশ্চেন নয়, বড় কোশ্চেন। জানাজা শব্দটি আরবি ভাষায় দুটি মানে উচ্চারণ রয়েছে, জানাজা ফাতহ দিয়ে, জবর দিয়ে, জানাজা কাসর দিয়ে, মানে জের দিয়ে। জানাজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মৃত ব্যক্তি। মৃত ব্যক্তিটাকে জানাজা বলা হয় থাকে। আর জেনাজা বলা হয় তাকে ওই খাটটাকে, যে খাটে করে অথবা যেই বাহনে করে তাকে বহন করা হয়, এটাকে বলা থাকে জেনাজা। এটা মূলত মানে মৃত লাশ বোঝানোর জন্য জানাজা শব্দটি ব্যবহার করা থাকে। জানাজা শব্দের অর্থ দোয়া নয়, কিন্তু জানাজার সলাতের অর্থ হচ্ছে আর সলাতু আলাল জানাজা, মানে মৃত ব্যক্তির উপর দোয়া। সুতরাং সলাতের মধ্যে মূলত পুরাটাই দোয়া, এবং এই সলাতটা দোয়া হিসেবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, অথবা সালফে সালেহিন জানাজা সালাতটা দোয়ার সালাত, দোয়ার জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য। তাই এর আগেও কোনো ধরনের দোয়া নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়নি, আবার পরেও কোনো দোয়া নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু দাফন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল, যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ ফাইন্নাহুল আনা ইউসআল, সে এখন জিজ্ঞাসিত হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। সেখানে দোয়া করার জায়েজ রয়েছে, সেটা অন্য একটা দোয়া, অন্য একটি দোয়া, ভিন্ন দোয়া। কিন্তু জানাজার সালাতের আগে এবং পরে কোনো ধরনের দোয়া নেই। এই দোয়া আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, সেটি জানাজার সালাতেই যথেষ্ট, এবং সালাতের পুরোটাই হচ্ছে দোয়া। মূলত সালাতের চতুর্থ তাকবীরের মধ্যে আমরা কি বলি, সবটাই দোয়া, এবং সেখানে অনেকগুলো দোয়া সাব্যস্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি সেই দোয়া না জানেন, তার জন্য এটাও জায়েজ রয়েছে, তিনি এই কোনো ধরনের দোয়া এই মৃত ব্যক্তির জন্য করতে পারবেন। তাহলে জানাজা নামাজটা দোয়ার নামাজ একটা বিশেষ পরিস্থিতিতে, এবং লাশ দাফন করার পর আরেকটি পরিস্থিতি, সেখানে এটা অন্য দোয়া, অন্য দোয়া। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, যত কল্লা তত আল্লাহ, এর অর্থ কি আপনি বুঝতে পারবেন? এটা তো এখানে কল্লা বলতে মাথা রূপকার্থে ব্যক্তিকে বোঝায়, যত মানুষ তত স্রষ্টা তত আল্লাহ। মানে অর্থটা কি? এটা আসলে সাধারণত আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, যখন সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে দার্শনিক আলোচনা হয়, তখন বলে না মেনি মেন মেনি মাইন্ডস, যত মানুষ তত মত। তো ইসলাম গ্রহণ করার পর তো এই ধরনের সুযোগ থাকে না, আমি সব বিষয়ে আমার মতামত দিলাম। পবিত্র কোরআনে আল্লাহ বলেননি, মানুষকে উনি জ্ঞানে খুব অল্প দিয়েছেন। তো যখন আমরা অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে যাই, তখন সৃষ্টি সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে ব্যক্তিগত নানা দার্শনিক ভাবনায় আপ্লুত হয়ে নানা বক্তব্য রাখি। তো এগুলো তো বিভ্রান্ত পথ। আমি যদি আমি আল্লাহকে না মানি, রাসূলকে না মানি, কোরআন অধ্যয়ন না করি, সব বিষয়ে ইচ্ছে মতো বক্তব্য রাখলাম, সেক্ষেত্রে তো একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। যত কল্লা তত আল্লাহ, যত মানুষ তত মত, এটা একটা বিশৃঙ্খল পরিবেশের একটি উদাহরণ হতে পারে। কিন্তু ইসলাম সম্মত বিষয়টি কেমন হতে পারে? মানে তার এই বক্তব্যটা অ্যাকর্ডিং টু মিনিং অফ দ্য সেন্টেন্স, মানে এই শব্দের বা এই বাক্যের যেই মিনিং, অর্থ, এই অর্থে একেবারেই অশুদ্ধ কথা, মানে যে অর্থ বোঝায়। কিন্তু এই প্রবচনটা মানে আর কোনো অর্থে সেটা প্রয়োগ করে কিনা আমার জানা নেই, তবে এটা ব্যবহার করাটাই শুদ্ধ নয়। যদি এই অর্থে ব্যবহার করা হয় তাকে, যে যত মানুষ তত বেশি মানুষ হবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে
ক্ষমা করে দিবেন এই ধরনের অর্থে বোঝানো হয় তাকে, তাহলেও কিন্তু এ কথা শুদ্ধ নয়, এ কথা শুদ্ধ নয়। আমরা আরেকটি টেলিফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাটোর থেকে বলছি, আরিফা। জীবন বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এই নাটোরের পাশে একটা ছোট্ট গ্রামে একটা মসজিদ অনেক আগে থেকে ছিল। জি। তো ওই মসজিদে গ্রামের সবাই নামাজ পড়তো। ইদানিং কালে গ্রামের লোকজন একটু দ্বন্দ্বের কারণে আরেকটা মসজিদ স্থাপন করছে। আমি জানতে চাচ্ছিলাম যে কতটুকু দূরত্বে একটা মসজিদ স্থাপন করা যায় এবং এত ছোট গ্রামে দুইটা মসজিদ জায়েজ আছে কিনা। ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। ওনাদের ছোট্ট গ্রাম, একটি মসজিদ ছিল, ওখানকার লোকদের দ্বন্দ্বের কারণে আরেকটি মসজিদ করানো হয়েছে। তো উনি বলছেন যে একটি ছোট্ট গ্রামে কি দুটি মসজিদ হতে পারে, এবং আরেকটি মসজিদ করতে হলে সেখানে কোনো দূরত্ব থাকতে হয়। মসজিদের জন্য ইসলামী শরীয়তের মধ্যে দূরত্ব নির্ধারণ করে দেওয়া হয়নি, বাকি লোকের প্রয়োজনে মসজিদ করার বিধান হয়েছে। যদি লোক বেশি থাকে তাহলে মসজিদ করবে, অন্যথায় মসজিদ করবে না। আপনি যেই তথ্য দিয়েছেন যে ছোট্ট গ্রাম, বোঝা গিয়েছে যে অনেক বেশি লোক না, আর দ্বন্দ্বের কারণে এরপরে মসজিদ করা হয়েছে দ্বন্দ্বের কারণে। যদি মসজিদটা মসজিদুদ দিরার হয়ে থাকে, দ্বন্দ্বের কারণে হয়ে থাকে, এই মসজিদে সলাতেই হবে না। এই মসজিদ যারা করেছেন তারা কবিরা গুনাহ করেছেন, এই মসজিদ যারা করেছেন তারা কবিরা গুনাহ করেছেন, যেহেতু কোরআনের মধ্যে এটাকে স্পষ্ট করে হারাম করে দেওয়া হয়েছে। দ্বন্দ্ব করে মসজিদ করার বিধান ইসলামের মধ্যে নেই। যদি এরকম হয়, অনেক সময় গ্রামে দেখা যায় যেখানে যে মহল্লে বা যে পাড়ে মসজিদে আছে, অনেক সময় তাদের অহংকারের আচরণ হয়, দুর্ব্যবহার হয়, এবং অন্য লোকদের অনেক সময় অন্য বাড়িকে ছোট হেয় জ্ঞাপন করে। বাড়িতে দ্বন্দ্ব আছে, আভিজাত্যের দ্বন্দ্ব। সেক্ষেত্রে যদি আপনার যারা মজলুম হয়ে যায়, এখানে নামাজ পড়তে বাধাগ্রস্ত হয় বা তাদের হেয় করা হয়, তাহলে তারা এই প্রয়োজনে এটা তো দ্বন্দ্ব হলো না, তাহলে এটা প্রয়োজন যদি প্রয়োজন দেখা দিয়েছে যেখানে মসজিদ তারা নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে না, তাদেরকে সালাত আদায় করতে দিচ্ছে না বা তাদের অপমান করা হচ্ছে, তাহলে তো তারা মসজিদ করবেই, স্বাভাবিক নেমে প্রয়োজন দেখা দিলে আমি বলেছি সালাত আদায় করবে। কিন্তু দ্বন্দ্ব করে তাদের সাথে কর্তৃত্বের কারণে এসে মসজিদ করা ইসলামী শরিয়া অনুযায়ী সম্পূর্ণ গর্হিত কাজ, হারাম কাজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে আসাদুজ্জামান বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্নটা কসর নামাজ সম্বন্ধে। জি। কসর নামাজের নিয়তটা কি হবে, এবং আমরা যারা দেশের বাড়িতে শহরে, ঢাকা শহরে থাকি, আমরা যদি কখনো দেশের বাড়িতে যাই, সেটা 100 যশোর বা ফরিদপুর যেখানে হোক, সেখানে গিয়ে কি আমাদের কসর নামাজ আর আমাদের জন্য প্রযোজ্য হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। আপনার প্রথম প্রশ্ন, কসর নামাজ নিয়ত কি হবে, এবং যারা ঢাকায় থাকেন গ্রাম থেকে শহর যেমন যশোর, কুষ্টিয়া বা অন্য জায়গায় গেলে কসর নামাজ পড়তে হবে কিনা। কসর সালাতের নিয়ত আর ফরজ সালাতের নিয়ত একই কথাই, নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। নিয়ত হচ্ছে শুধুমাত্র আপনি অন্তরে সংকল্প করবেন, এটার জন্য ভিন্ন কোনো উচ্চারণের প্রয়োজন নেই। অমুক ওয়াক্তে আমি কসর পড়ছি, হ্যাঁ, শুধুমাত্র এটি, আর কিছুই না। বাকি রয়ে গেল যেটা, সেটা হচ্ছে ঢাকা থেকে গ্রামে গেলে, ঢাকা থেকে যদি আপনি গ্রামে যান, নিজ বাড়িতে গেলে আপনি কসর করবেন না, কিন্তু পথে যখন মুসাফির থাকবেন তখন আপনি কসর করবেন, এবং আপনি মুসাফির। কিন্তু যখন বাড়িতে পৌঁছে যাবেন, যেহেতু আপনি আপনার আবাসনে পৌঁছে গিয়েছেন, আপনার পরিবারের কাছে পৌঁছে গিয়েছেন, তখন আপনি আর মুসাফির নন, সে অবস্থা আপনি আর কসর করবেন না। কিন্তু পথের মধ্যে আপনি যেহেতু দীর্ঘ সফর, যে কোনো ব্যক্তি সফরের মধ্যে যখন থাকবে, সফর অবস্থায় তিনি কসর করবেন, যেহেতু সফরে থাকলেই তিনি মুসাফির। যদি আপনার পুরো পরিবার শহরে থাকে, গ্রামে ঘর আছে, তখন ব্যবস্থাপনা নেই, সেক্ষেত্রে কি হবে? না, যদি সেখানে থাকার ব্যবস্থা থাকে, খাওয়ার ব্যবস্থা থাকে এবং আত্মীয় স্বজন থাকে, তাহলে এটি তার বাড়ি। যদিও সেখানে সবকিছু তার হয়তো সবকিছু সেভাবে পাবে না, কিন্তু সেটা তার বাড়ি, সেখানে তিনি কসর করবেন না। কিন্তু যদি এমন হয় যে না, তার কিছুই নেই, সেখানে থাকার ব্যবস্থা নেই, তিনি গিয়েছেন আরেকজনের মেহমান হয়েছেন, তাহলে বুঝতে হবে যে তিনি মুসাফির, যেহেতু তিনি একজনের মেহমান হয়েছেন, তিনি তার নিজের কিছুই নেই সেখানে। জি। প্রিয় দর্শক, আজকে আমরা সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলায় 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com।
প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম নামাজের প্রচলিত ভুল, কমন মিস্টেকস রিগার্ডিং প্রেয়ার। মূল লেখক শেখ মশহুর হাসান সালমান। এই গ্রন্থটি প্রকাশ করেছে পিস পাবলিকেশন, আর এই গ্রন্থটি অনুবাদ করেছেন হাফেজ ডাক্তার নূর হোসাইন। গ্রন্থটির মূল্য 200 টাকা। দীর্ঘ সূচি রয়েছে নামাজের সময়তার গুরুত্ব, পবিত্রতা ও অজুর বর্ণনা, পোশাক সম্পর্কিত ভুল, ইবাদতের স্থান সংক্রান্ত ভুল, নামাজের রুকন সংক্রান্ত ভুল, মসজিদে জামাতে নামাজ পড়া সংক্রান্ত কতিপয় ভুল, নামাজে দাঁড়ানোর পূর্বে কৃত কতিপয় ভুল, জুমার নামাজে কতিপয় ভুল, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। যদি খুব সংক্ষেপে দু এক লাইন বলতেন। নামাজে প্রচলিত ভুল, আসলেই আমরা কি সলাত আদায় করছি, আমার সলাতটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা, নাকি মানে সলাত আদায় করছি কিন্তু ভুলেই করছি, সেটা আমাদের জানা উচিত। এই বিষয়ে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সরাসরি নির্দেশনা দিয়ে এই যুগের মুহাদ্দিসদের মধ্যে একজন, মানে প্রসিদ্ধ মুহাদ্দিসদের মধ্যে একজন শেখ মশহুর হাসান সালমান এই কিতাবটি লিখেছেন। তিনি এই যুগের আহলুল হাদিস যারা মুহাদ্দিস রয়েছেন তাদের মধ্যে একজন, হাদিস চর্চা করেন যিনি। তো এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা কালেকশনে রাখলে আমরা উপকৃত হব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নামাজ আমাদের ইহকালে এবং পরকালে মুক্তির সোপান হতে পারে যদি সে নামাজটা নির্ভুল হয়। আসুন এই গ্রন্থটি আমরা পড়ি। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।